এই ঠাট্টা পড়া রৌদ্রের মধ্যে যাইতেছি আমি এক বিয়া বাড়ি। হ্যাঁ, এই ঠাট্টা পড়া রৌদ্রের মধ্যে দেখছো রোদের কি তাপ, আর এই রৌদ্রের তাপের মধ্যে এই যে আমি রাস্তা ধরে হাইটা হাইটা যাইতেছি এক বিয়া হাইটা বাড়ি। হাইটা যাওয়ার কারণ একটাই, কারণ আমার যে বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ি একদমই গেছে, একদম হাইটেই চলে যাওয়া যাবে, যার জন্য এই যে দেখতে পাচ্ছ অন্যা সন্না মাথায় দিয়া কিন্তু এই রৌদ্রের মধ্যে কিন্তু আমি হাঁটা দিয়ে দিছি। তো হাঁটতে হাঁটতে দেখো আমার সাথে এই অবস্থাগুলো হইতেছিল, মানে আমার অন্যটা খালি মাথার থেকে বারবার পড়ে যেতেছিল, বারবার পড়ে যেতেছিল। যেহেতু আমার হাতে ব্যাগ ছিল, এক হাতে আবার ফোন ছিল, আমি বারবার ওনাটা ঠিক করতে পারতেছিলাম না। তার মধ্যে আবার এই যে ব্যারেজটা দেখছো, ভয়ঙ্কর এই ব্যারেজটা দেখছো, আমার হাতে ফোন, আমার হাতে লাইট, আমার হাতে ব্যাগ, এই নিয়ে আমি ভাবলাম এই ব্যারেজ আমি পার হইতে পারবো না। ফোনটা আমি তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকে এই নাটাঙ্গিগুলো মারতে মারতে যদি পড়ে যাই আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবো, যার জন্য আমি ফোন বন্ধ করে দিছি। আর এদিকে এসে ভিডিও অন করতে দেখি ভাই এদিকে দেখো নতুন জামাই কেমনে করে ঘুমাইতেছে দেখছো। আর এদিকে হাঁটতে হাঁটতে কিন্তু আমি বিয়ে বাড়িতে পৌঁছাই গেছি। দেখতেই পাচ্ছি কি পরিমাণে রৌদ্র, কি পরিমাণে রৌদ্র। সবে বাজে একটা কি দেড়টা, খুব বেশি হলে দুইটা বাজে, মানে কি আর কমু। বিয়ে বাড়ির ভিতরে দেখছো কোনো লোকজন নাই, এখনো কোনো কাজই শুরু হয়নি। এত তাড়াহুড়া করে আসার একটাই কারণ, মানে কি আর কমু, 12টার থেকে আমার ব্রাইড আমার কল করতেছে তুমি কখন আসবে, তুমি কখন আসবে, তুমি তাড়াতাড়ি আসে, তুমি তাড়াতাড়ি 12টার থেকে কল করতে করতে আমি অবশেষে 2টার মধ্যে পৌঁছাইছিলাম। মানে আমার ব্রাইডের কথা ছিল যে ওকে আমাকে 5টা কি 5:30টার মধ্যে কমপ্লিট রেডি করে দিতে লাগবো। ভাবছো 5টা কি 5:30টার মধ্যে, এখন কিন্তু 5টা 5:30টার মধ্যে কিন্তু সন্ধ্যাও লাগে না, আর এর মধ্যে কিন্তু ওরা আমার রেডি করাই দিতে লাগবো, কেননা ওর বিয়ের লগ্ন নিয়ে অনেক তাড়াতাড়ি ছিল, অনেক তাড়াতাড়ি ছিল, যার জন্য ও কিন্তু বিকেল মানে সন্ধ্যার হওয়ার আগেই রেডি হইতে চাইতেছিল। তো আমি কি করব, আমার যেহেতু আমি আর কথা মতো আমার হাতে সময় নিয়ে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছায় গেছিলাম। আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ একদম, মানে আমার চুল ভেজা, এদিকে আমি ভেজা, মানে কি অবস্থা যে আমার একদম নাজেহাল অবস্থা, এত গরম লাগতেছে, এত গরম লাগতেছে বলার মতো না। তারপর ওকে আমি শাড়ি ঠাড়ি পরা নিলাম, ওকে জিজ্ঞাসা করলাম ও কিভাবে সাজতে চায়, ও পুরোটাই আমার উপরে ছাইড়ে দিল। আর বাইরে দেখতেছো কি পরিমাণে রোদ ভাই, এই রোদ্রের মধ্যে আমি কেমনে সাজামো, আরে তার মধ্যে ভাই ও এত তাড়াতাড়ি সাজবো, এত তাড়াতাড়ি বিকেলের দিকে সাজলেও একটু ঠান্ডা ঠান্ডা পড়তো, কিন্তু ও এত তাড়াতাড়ি সাজবো মানে কর কিছু নাই, কি আর কমু। যাই হোক ও এরকম ভাবেই সাজবে, আমাকে এভাবেই বুক করছিল। তারপরে আমি ওকে শাড়ি ঠাড়ি পরাইয়া কিন্তু ওকে বসাইনি। আরও ভাই এত ব্যস্ত লোক, এত ব্যস্ত লোক, একটু পরপরই ওর কল আসতেছে, একটু পরপরই ওর কল আসতেছে, দেখতেই পাচ্ছ ও কথা বলেই। তো ওর সাথে গল্প করতে করতে কিন্তু ওর মেকআপটা আমি শুরু করে দিই। এদিকে দেখতেই পাচ্ছ ওর মেকআপ কিন্তু আমি শুরু করে দিছি এই ভর দুপুরবেলা। এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি সাজাতে আইছি, তাও আবার একটা সিঙ্গেল ব্রাইডকে। তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু অনেক ব্যস্ত লোক, আমি আগেই বলছি। আর ওইদিকে দেখো ওর চোখ থেকে প্রচুর পরিমাণে জল বেরোইতেছিল, জানি না চোখে একটু সমস্যা হইতেছিল হয়তো, ও বলতেছে যে ওর চোখে নাকি এরকম সমস্যা বারবার হয়। আর এইদিকে ওর জায়গায় আমি বসে একটু নটাঙ্কি সেটাঙ্কি মারতেছি। আর আমি হঠাৎ করে মনে পড়লো আমি তো বাড়ি থেকে মাথা চিরুনি করে আসি নাই, তো একটু চিরুনি করে নিই। এদিকে নটাঙ্কি মাইরা মাইরা একটু চিরুনি করে নিলাম। আর এদিকে গল্প স্বল্প করতে করতে কিন্তু ওর মেকআপটাও কিন্তু হয়ে গেছে। তো অবশেষে ওকে আমি এরকম একটা লুক দিছিলাম। তো তোমরা দেখেই বলো, ওর হচ্ছে রিসেপশন আর হচ্ছে বিয়ে একই দিনে ছিল। তো দেখে বলো কেমন হয়েছে, কেমন লাগতেছে। অবশেষে ওর মেকআপটা ওর তো পছন্দ হয়েছিল, তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই একটু জানায়ও। আর এদিকে দেখো ওর মেকআপ কমপ্লিট হওয়ার পর ও কিন্তু এদিকে রিল বানানো স্টার্ট করে দিছে আমার লাইট দিয়ে, দেখছো। তো যাই হোক ওকে তাড়াতাড়ি সাজাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই। আজকের মতো টাটা।